সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। দর্শক, এবার আমরা আবারও নির্বাচনী প্রচারণার খবর জানতে মুন্সিগঞ্জ ও সাভারে যাব। মুন্সিগঞ্জ ও সাভারে রয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন। আমরা সুমনের সাথে যুক্ত হচ্ছি। সুমন, সব জায়গাতেই কিন্তু নির্বাচনী প্রচারণা বেশ জমজমাট চলছে। আপনি জানাবেন মুন্সিগঞ্জে প্রচারণা কেমন দেখছেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, আপনি জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে রিপা। আপনি যেমনটি বলছেন মুন্সিগঞ্জের, আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ 2 আসনে, যেটি লোহজং এবং টঙ্গিবাড়ি নিয়ে গঠিত। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখেছি নেতা কর্মী এবং প্রার্থীরা কিন্তু প্রচারণায় ব্যস্ত। তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। এখানে কিন্তু ভোটাররা বলছেন যে পদ্মা পারে যেই ভাঙন, সেটির জন্য কিন্তু তারা প্রার্থীদের কাছে তারা বলছেন। আমি এখন এখানকার প্রচারণার যিনি রয়েছেন তার সাথে একটু জানার চেষ্টা করব। ধানের শিশির, যে আপনাদের প্রচারণা কেমন এবং আপনারা কি ভাবছেন? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি মনোনয়ন পেয়েছেন। তার মনোনয়নে আমরা আসলে ব্যাপকভাবে প্রচারণা করছি। প্রচুর মহিলা দেখবেন আপনারা এলাকা এলাকায় কাজ করছে, বাড়ি বাড়ি যেয়ে ভোট চাচ্ছে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে সমস্ত পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনায় বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে আমরা মনে করি। সেই কারণেই এবং বিগত দিনও তিনি ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলছেন, আপনি একটু জানাবেন যে আসলে ধানের শীর্ষে যে প্রতীক রয়েছে, এই ব্যাপারে আপনাদের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনারা? ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম এই জনপদের মানুষের সুখে দুঃখে সবসময় আমাদের পাশে ছিলেন। মুন্সিগঞ্জ 2 তথা টঙ্গিবাড়ি লোহজং এর উন্নয়নে জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা আলী আসগর রিপন মল্লিক সহ আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দ আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষের দ্বার গোড়ায় গিয়ে একটি মেসেজ পৌঁছাতে পারি আমাদের দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনের ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি একটু জানাবেন যে আসলে নির্বাচনী প্রচারে আপনারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা নির্বাচনের প্রচারে আমাদের নেতা সালাম ভাই এই যে পদ্মার যে ভাঙ্গন, এই ভাঙ্গন রক্ষাতে উনি স্থায়ী একটা বেড়িবাঁধ নির্মাণ করবেন, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন, একটি আধুনিক হাসপাতালের ব্যবস্থা করবেন এবং যে সব রাস্তাঘাট গুলো আছে অনুন্নত এবং পর্যাপ্ত কাজ হয় নাই, সেই রাস্তাঘাট গুলো উনি করে দিবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন বা আশা ব্যক্ত করেছেন। আপনি একটু জানাবেন যে আসলে সর্বশেষ কি অবস্থা আপনাদের এই প্রচার? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রচারণায় ব্যাপক মানুষের সাড়া পেয়েছি। এই দীর্ঘ 17 বছর পর আমাদের একটি নির্বাচন, আজকে আগামী 12 তারিখ, আমরা মানুষের অনেক সাড়া পেয়েছি এবং মানুষ আমাদেরকে ইনশাআল্লাহ বলেছে যে ধানের শীষে ভোট দিবেন। আমার মা বোনেরা আমাদেরকে সেটা জানিয়েছেন যে তারা ধানের শীষে ভোট দিবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি শুনছেন, এখানকার নেতা কর্মীরা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মানুষের যে বাড়ি বাড়ি সেখানে কিন্তু তারা যাচ্ছেন। এবং আমি জানিয়ে রাখি মুন্সিগঞ্জে এই 2 আসনে কিন্তু মোট 5 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা কিন্তু সকলে কিন্তু আসলে জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে। আমরা এখন চলে যাব দেওয়ান ইমনের কাছে, সেখানে জানাবেন প্রচারণার সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। আমরা সাভারেও দেখছি যে সকাল থেকেই কিন্তু বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু প্রচারণা নেমে পড়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার খেজুরটেক এলাকায়। এখানেও দেখতে পাচ্ছি যে বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু বিএনপির যিনি ধানের শীষ প্রতীককে নির্বাচন করছেন তার হয়ে কিন্তু তারা প্রচারণায় নেমে পড়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পাথালিয়া ইউনিয়নের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তার যারা সমর্থক রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি এই এলাকাটিতে প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকে দেখছি তিনি এই প্রচার কার্যক্রমে কিন্তু অংশ নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই সাভারটি ধানের শীষের ঘাঁটি এবং এখানে তারা মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন, সেই কথাগুলো কিন্তু তারা বলছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, কেমন সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে আপনাদের এই ধানের শীষ প্রতি কতটা আশাবাদী? আমাদের ঢাকা 19-এর বিএনপি মনোনয়ন প্রার্থী, ধানের শীষে মনোনয়ন প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, যিনি স্বচ্ছ রাজনীতিবিদ এবং তিনি 100 দিনের কর্মসূচি ঘোষণা করছেন যে সাভারকে আধুনিক সাভার গড়ে তুলবেন। তিনি সাভারের মাদক, সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, দখলবাজ থাকবে না এবং আমাদের দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন যে মহিলাদের ফ্যামিলি কার্ড দিবে। সেই হিসেবে আমরা এখানে প্রতিদিন মহিলাদেরকে, নারী কর্মীদেরকে নিয়ে
প্রচারণা করতেছি এবং ব্যাপক মহিলাদের এবং মানুষের সাড়া পাচ্ছি এবং আমাদের ঢাকা 19 ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই বিপুল ভোটে বিজয় হবে সে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। শুনছিলেন যে তারেক রহমানের ঘোষিত যে ফ্যামিলি কার্ডটি সেটি নিয়ে কিন্তু তারা নারীদের কাছে ছুটে যাচ্ছেন, যে ফ্যামিলি কার্ডের যে বিষয়টি এটি কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন এবং তারা বলছেন যে এই সাভার আশুলিয়াটি যেহেতু বিগত দিনেও বিএনপির দখলে ছিল, সেই দুর্গটি কিন্তু এবারও তারা চাচ্ছে যে ধানের শীষ প্রতীকের মাধ্যমে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং সেই প্রচারণাটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি চলমান রয়েছে। সাভারে কিন্তু এবছর 7,47,070 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং বিএনপি ছাড়াও কিন্তু সাভার থেকে নির্বাচন প্রচারণা সামনে